আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একজন কমেন্ট করেছিলেন যে আসলে ইসলামিক চ্যানেল বা ওয়াজের চ্যানেলে কিভাবে থাম্বনেল তৈরি করা যায়, সেটা আবার এই যে এই হাতের ফোনটা দিয়ে এই ফোনটা দিয়ে কিভাবে একদম প্রফেশনাল ভাবে যে ওয়াজের চ্যানেলের থাম্বনেল তৈরি করা যায় কিভাবে সেটা দেখাবো। তো সেইটা দেখানোর জন্য আমরা 2 থেকে 3টে অ্যাপ্লিকেশন ব্যবহার করব। 10 থেকে 15 মিনিট হাতে সময় যদি আপনার থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন, আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং মোবাইল স্ক্রিনে ঢুকে পড়ি। সুপ্রিয় দর্শক, দেখুন আমরা কিন্তু এই যে আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। তো আপনারা কি করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথমে গুগল প্লে স্টোর থেকে হোক বা অন্য যে কোনো স্থান থেকে নিয়ে আসার পর জাস্ট এটাকে ওপেন করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি মোবাইলটাকে পোর্ট্রেট মোড অন করে নিয়েছি যেন আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখুন, তো সর্বপ্রথম আমরা কি করবেন, ওপেন করার পর এই যে দেখুন ডান পাশে উপরের দিকে 3টা ডট নামে একটা চিহ্ন আছে, 3টা ডট অর্থাৎ 3 ডট মেনু। তো জাস্ট আপনারা কি 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন এই যে লেখা আছে এক্সপোর্ট ইমেজের নিচে লেখা আছে ইমেজ সাইজ। সর্বপ্রথমে আপনার কি করতে হবে, আপনার থাম্বনেইলের সাইজটা সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমরা এটা করে নিব। করে নেওয়ার পর দেখুন এই কাস্টম লেখা আসবে, কাস্টমে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এই যে নিচে লেখা আছে ইউটিউব থাম্বনেইল, এটাতে ক্লিক করুন। ক্লিক করে ওকে কে করে দিন, বাস আপনার থাম্বনেইলের সাইজটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তো জাস্ট এখন আমাদের কাজ হলো যে আমরা যে ইসলামিক থাম্বনেইলটা তৈরি করবো এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে আমরা গার্ডিয়ান কালারে খুব সুন্দরভাবে এটাকে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, দেখুন এই যে আমাদের যে কালার অপশন আছে, দেখুন এখান থেকে ক্লিক করে দেখুন, এখান থেকে এই যে কালার অপশন আছে দেখুন, এই যে এই কালার অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওই উপরে লেখা আছে কালার, নিচে লেখা আছে গার্ডিয়ান। তো জাস্ট আমরা যদি গার্ডিয়ান কালারটা আমরা মানে মানে কাস্টমাইজ করে নিব। তো জাস্ট যার জন্য এখান থেকে দেখুন অনেকগুলো ডিফল্ট ভাবে আপনি পাবেন। তো আপনার মন মতো করার জন্য জাস্ট আপনি ধরুন এটা সিলেক্ট করলেন, করার পর আপনি চাচ্ছেন যে এইটা না আপনি অন্য কোনো কালার দিবেন, বা আপনার গার্ডিয়ান কালার ভিন্ন ভিন্ন কালার থাকবে, এক পাশে এক রকমের কালার, অন্য পাশে আর এক রকম, বা এক পাশে ডিপ অন্য পাশে লাইট কালার থাকবে এরকম। তো তার জন্য আপনি কি করবেন, গার্ডিয়ানে ক্লিক করার পর এই যে দেখুন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদের কিচ্ছু করতে হবে না, দেখুন এর দুই পাশে 2টা অ্যারো বাটন আছে। সবচেয়ে সহজ একটা কথা বলি, তো আপনি যে পাশেরটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই পাশের অ্যারো বাটনে ক্লিক করুন। দেখুন আমি এই পাশে অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে এই ডান দিকের এখানে এসে দেখুন এই যে কালারের একটা আইকন আছে, এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা সার্কেল পেয়ে গেলেন। দেখুন আমি ধরুন আমি এখানে অন্য একটা কালার নিব। তো অন্য একটা কালার আপনাদের দেখানোর জন্য বলতেছি, অন্য একটা কালার আমি নিলাম। তো জাস্ট এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেখুন এটা আমরা সাদার মতো করে দিলাম। দেখুন এটা কিন্তু এই পাশে হয়ে গেছে। এখন আমাদের দরকার এই পাশে ডান পাশের আরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করবেন জাস্ট কালার অপশনে ক্লিক করবেন, সেম একইভাবে এটাকে এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাস্ট এটাকে এই দিকে নিয়ে আসুন, ওকে করে দিন। দেখুন এটা কিন্তু সাদা হয়ে গেল। তো আপনি যদি চান যে সাদা রাখবেন না, জাস্ট আবারও সাদা এখানে চলে আসলো। সাদা যদি আপনি না রাখেন তাহলে এখান থেকে অন্য কোনোটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এখানে সাদা আছে, যে এইটা আছে বা এটা আছে, আপনি যে কোনো ভাবে দেখুন এখান থেকে আমি আপনাদের আরো কিছু পরিবর্তন করে দেখাই। দেখুন এই ডান পাশে আছে ডিপ কালার এবং বাম পাশে আছে আপনার লাইট কালার। তো এটা আপনি যদি অন্য কালার নিতে চান সেটাও পারবেন। জাস্ট সেম ওই যে পাশেরটা পরিবর্তন করবেন সেই পাশের অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এই কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে জাস্ট এই যে দেখুন সার্কেলটা নিয়ে আসবেন। দেখুন তো সার্কেলটা নিয়ে আমি এখান থেকে এইটা তুলে দেবো। দেখুন এবং আমি এইটাতে এইভাবে কালার করব। দেখুন ওকে। এখন আমি চাচ্ছি ডান পাশেরটা পরিবর্তন করতে হালকা। জাস্ট এটাতে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে আবারও জাস্ট এই যে কালার অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা এটাকে এই দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে এইভাবে আমরা এই যে ওকে করে দিলাম। দেখুন এটা এক পাশে কিন্তু হয়েই গেছে। দেখুন আমরা এখন এই যে এই পাশে ডিপ, এই পাশে কিন্তু হালকা আছে। জাস্ট আমাদের কিন্তু এটা হয়ে গেছে, জাস্ট হয়ে গেল, ঠিক আছে? তা সেখান থেকে আমরা এই ওকেতে ক্লিক করে দিব। দেখুন এই যে টিক বাটনে ক্লিক করে আমরা ওকে করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো টেক্সট লেখা, বিভিন্ন এলিমেন্ট অ্যাড করা। আর আপনাদেরকে এই যে কি করতে হবে, এই যে আপনি ওয়াজের চ্যানেলে থাম্বনেল বানাইতে গেলে কিন্তু আপনার যে বক্তা বা যে হুজুরের ওয়াজ সেটা কিন্তু আগে থেকে কি করতে হবে, আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রাখতে হবে। তো দেখুন আমি সেগুলো নিয়ে আসতেছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কি করেছি, একটা ছবি দেখুন এই যে এই বক্তার যে ওয়াজ আমি আপলোড করব তার জন্য কিন্তু এই বক্তার যে একটা সুন্দর পোজের একটা ছবি কিন্তু আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি, পিএনজি আকারে রেখে দিয়েছি। তো সেইটা আমি নিয়ে আসি কিভাবে, যাই এখানে যাই এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি এটাতে ক্লিক দেখুন, এখান থেকে এইটাতে ক্লিক করার পর দেখুন যে ইম্পোর্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফাইলটা ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি নিয়ে আসবেন। জাস্ট আমি নিয়ে এসেছি। দেখুন
তো নিয়ে আসার পর জাস্ট এটাকে আমরা কি করবো, এই ছবিটা যেন এইটা যেন নড়াচড়া না করে, জাস্ট পজিশন মতো বসিয়ে দিব, দিয়ে দেওয়ার পর জাস্ট কি করবো এখান থেকে জাস্ট এই যে আমরা এটাকে এই লেয়ারে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখুন লক করে দিব। আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো কি টেক্সট অ্যাড করা। তো জাস্ট আমার টেক্সট অ্যাড করার জন্য জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করে দিব, টেক্সটে ক্লিক করে দিব। দেখুন জাস্ট আমি এখান থেকে লিখবো ধরুন এটা হজরত বেলালের ইনিয়া ওয়াজ। তো জাস্ট আমি এখান থেকে হজরত বেলালের কোনো কিছু এখানে লিখবো যে হজরত বেলাল রাদিয়াল্লাহু বিয়ে আসলে যেটাই হোক আমি লিখলাম, যে জাস্ট সামহাও আমি আপনাদের যেটা দরকার আপনারা সেটা লিখবেন। এটা এইভাবে লিখে দিলেন। দেখুন এটা কিন্তু আমাদের এখানে এইভাবে হয়ে গেছে। তো জাস্ট আপনি এই লেখাটাকে বড় করবেন কিভাবে, তো জাস্ট এই লেখাটাকে বড় করার জন্য জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন, এই যে এই লেখার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখুন এই যে সাইজ, এই সাইজে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে এটাকে টানবেন যত এইদিকে সেটা কিন্তু আপনার বড় হয়ে গেল। দেখুন এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, দেখুন একটু বড় করে দিলাম, বড় করে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টিক বাটনে ক্লিক করুন। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটার ফন্ট পরিবর্তন করবেন, দেখুন এই লেখার উপর ক্লিক করার অবস্থায় কিন্তু আপনাকে এখানে ফন্ট খুঁজতে হবে। দেখুন এই যে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার আগে থেকে কাস্টমাইজ করা বা অ্যাড করা ফন্ট এখানে শো করবে, আপনি এখান থেকে নিয়ে নেবেন। দেখুন আমি এখান থেকে আমার একটা ফন্ট নিয়ে নিচ্ছি। দেখুন আমার ইচ্ছা মতো একটা ফন্ট আমি এই ফন্টটা দিব। দেখুন লিমা বসন্ত ইউনিকোড, জাস্ট এইটা দিলাম। দেখুন এইটা, এটা কিন্তু অনেক বড় বড় চ্যানেল কিন্তু এই ফন্টটা ইউজ করে। তো আমাদের লেখা হয়ে গেল, লেখার ফন্টটা আমরা ঠিক করে নিলাম। তো জাস্ট এখন আমাদের এটার কাজ কি করতে হবে, এটাকে আমাদের কালার দিতে হবে। তো জাস্ট কালার দেওয়ার জন্য দেখুন এই যে এখানে কালার অপশন আছে, এটাকে আমরা হলুদ করে দিলাম, হলুদ করে দিলাম। দেখুন বন্ধুরা এটাকে আমরা হলুদ হলুদ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক বাটন করে দেবো। টিক বাটন করে দেওয়ার পর দেখুন এখান থেকে এটাকে আমরা করে দেবো কি এই যে স্ট্রোক দিব বা শ্যাডো দিব। দেখুন এই যে শ্যাডো, শ্যাডো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে কালো অপশনটা, কালো কালারটা সিলেক্ট করে দিবেন। দেখুন আমি এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে কালো কালারটা এখানে সিলেক্ট করাই আছে। দেখুন এই যে এটাকে দেখুন এই যে কালো কালারটা সিলেক্ট করে জাস্ট এটাকে এইভাবে আপনি দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে এই যে স্ট্রোক বাটনটা এনাবল দিয়ে এখান থেকে কিন্তু এইভাবে দিয়ে দিবেন, জাস্ট হয়ে গেল। আপনার যদি কালারটা ভালো না লাগে, আপনি যদি সাদা দিতে চান তাহলে আবারও কি করবেন এই যে কালার অপশনে চলে আসবেন। আপনার যদি এটা ভালো না লাগে জাস্ট আপনি কি করবেন এখান থেকে এই যে সাদা কালারে ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু সাদা হয়ে গেল। আপনি স্যার এটাকে এইভাবে কিন্তু ছোট বড় করতে পারবেন। দেখুন এখন আমরা এটাকে এইভাবে টিক বাটন করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা কি করবো লেখাটা কপি করবো। তো কপি করার জন্য বাম পাশে উপরে দেখুন ডিলিট বাটনের পাশে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর এটাকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আবার এডিট বাটনে ক্লিক করে জাস্ট এডিট আইকনে ক্লিক করে জাস্ট এটাকে আপনি লেখাটাকে এডিট করে দিবেন। মা ফাতেমার, জাস্ট আমি লিখলাম মা ফাতেমার বিয়ে লিখবো, ফাতেমার, মা ফাতেমার বিয়ে, জাস্ট এটা লিখে ওকে করে দিলাম। দেখুন জাস্ট এটা যেহেতু অনেক বড় লেখা, জাস্ট এটাকে আমরা কি করবো আগে সাইজটা ছোট করে নিই। দেখুন এখান থেকে সাইজ অপশন আসবেন, আসার পর জাস্ট এই পাশ থেকে সাইজটা আমরা এভাবে ছোট করে নেব। দেখুন এখান থেকে আমরা এইভাবে ছোট করে নিলাম। দেখুন সাইজটা আমরা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে টিক বাটন করে দেবো। টিক বাটন করে দেবো। এটা আপনি চাইলে কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো কালার আছে, জাস্ট এটা আমরা হলুদ কালার দিয়ে দিলাম। দেখুন হলুদ কালার দিলে কিন্তু অনেক সুন্দর ফুটলো। জাস্ট আমরা এটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা কি করে দেবো স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক বা শ্যাডো অপশনটা আমরা এনাবল করে দেবো, যেটাকে এনাবল করাই আছে। জাস্ট দিয়ে দিলাম মা ফাতেমার বিয়ে। তো এখন আপনি চাচ্ছেন যে এখানে আরো কোনো কিছু এলিমেন্ট অ্যাড করা বা পিএনজি অ্যাড করতে, তার জন্য আপনি আবার ওই যে এই টি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি আরো কিছু এলিমেন্ট অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখান থেকে এই যে মা ফাতেমার বিয়ে বা মা ফাতেমার এ ধরনের এইটা এই যে ধরুন আমরা এখানে এই পিএনজিতে আমরা অ্যাড করব। দেখুন এখান থেকে আমরা এটাকে এইভাবে দিয়ে দেব। দেখুন এইটা আমরা এখানে আমরা পরে অ্যাড করব। এইটা অ্যাড করার জন্য আমরা অন্য একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা আপনাদের পরে দেখিয়ে দিব। দেখুন এইটা ধরুন আমরা এখান থেকে এইভাবে সুন্দর করে যেন একদম মোছা মোছা দেখা যায় এইরকম আমরা একটা সুন্দর করে এইটা অ্যাড করে দিব। পরবর্তী একটা আপনার কি বলে অন্য একটা সফটওয়্যার নিয়ে আগে পিক্সেল ল্যাবের কাজটা আমরা শেষ করে নেই। তো এখান থেকে আপনার লেখা কিন্তু শেষ হয়ে গেছে। আপনি চাইলে এখানে কিন্তু আরো কিছু এই বক্তার নাম কিন্তু আপনি দিতে পারবেন। দেখুন এখান থেকে আপনি চাইলে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারবেন। দেখুন এখান থেকে আমি আপনাদের দেখাই। দেখুন এই যেখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমি ডাউনলোডের ভিতরে আসলাম। দেখুন এখান থেকে এই যে প্রচুর এলিমেন্ট কিন্তু এখানে আছে যেগুলোতে আপনি অ্যাড করতে পারবেন। দেখুন জাস্ট আমি এইটা নিয়ে আসলাম। দেখুন এটাকে আপনি চাইলে কিন্তু এই যে
এই যে এটাকে আপনার কি করে দিবে, একটু ব্যাকে করে দিলাম। দেখুন বন্ধুরা, এটাকে আমরা পিছনে কিন্তু অন্য ধরনের একটা কিন্তু সুন্দর কালার। তো জাস্ট এই কালারটাকেও আমরা কিন্তু পরিবর্তন করে দিতে পারবো। দেখুন এখান থেকে জাস্ট আমরা এটাকে এখান থেকে এই কালার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। দেখুন, আর এই লেখাগুলো অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে লক করে দিবেন। দেখুন, তো জাস্ট এই যে যতগুলো এলিমেন্ট অ্যাড করবেন এই লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনি কি করে দিবেন, এই যে লক করে দিবেন। দেখুন এই যে সবগুলো এখান থেকে লক করে দিবেন। দেখুন, তো জাস্ট আমি এখন এখান থেকে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা আমি দেখি কি কালার দেওয়া যায়। জাস্ট কালার দেওয়ার জন্য জাস্ট টি নামের একটা অক্ষর আছে, এখানে আসবেন। আসার পর দেখুন এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কালার, ধরুন আমি এখানে সাদাই দিলাম। সাদা দিলে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আপনার যেটা ভালো লাগে আপনি সাদা দিতে পারেন, তারপর আপনার এই যে হলুদ দিতে পারেন, আপনার অথবা আপনি লাল দিতে পারেন। দেখুন আপনার যেটা পছন্দ হয় আপনি এইটা দিতে পারবেন। আপনার যেটা পছন্দ আপনি আপনার মন মতো এখানে দিবেন। আপনি চাইলে এটা দিতে পারেন। দেখুন, জাস্ট আমি এখানে সাদাটাই দিব। জাস্ট সাদাটা দিলে সাদা অথবা হলুদ দিব। দেখুন হলুদটা দিয়ে রাখলাম। দেখুন জাস্ট হলুদটা দিয়ে রাখলাম। তারপর দেখুন এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে এটাও লক করে দিব। লক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের কিন্তু প্রাথমিক স্টেপের কাজ কিন্তু আমাদের শেষ। এখন বাকি যে এলিমেন্টগুলো অ্যাড করবো সেইটা দেখাবো আপনাদের কাইন মাস্টার দিয়ে। তো চলুন আমরা এখন ঢুকে পড়বো কাইন মাস্টারে। তো চলুন আমরা ঢুকে পড়ি কাইন মাস্টারে। তো বন্ধুরা দেখুন, কাইন মাস্টারে আমরা ঢুকে কাজ করার পরে আমরা কি করবো, এখন এইটাকে আমরা প্রাথমিক স্টেপে সেভ করে নিব। এইটা কিন্তু সেভ করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি সেভ করবেন কিভাবে? তো জাস্ট সেভ করার জন্য আপনি কি করতে পারবেন, দেখুন এই যে এইখানে কিন্তু একটা সেভ নামে একটা অপশন আছে। সেভ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন সেভ অ্যাজ এ ইমেজ এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আসবেন। আসার পর দেখুন এই যে এখানে যে আরো বাটন, এতে কাস্টম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটাতে ক্লিক করে দিবেন। দেখুন এখান থেকে নিচে আসবেন যে আলট্রাতে ক্লিক করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আমাদের এইটা কিন্তু প্রাথমিক স্টেপ, এটা কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট এখন আমরা বাকি স্টেপগুলো দেখবো কাইন মাস্টারে। তো চলুন আমরা ঢুকে পড়ি কাইন মাস্টারে। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু কাইন মাস্টারে কিন্তু আমাদের এই যে থাম্বনেইলের লেয়ারটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি। তো জাস্ট এখন আমাদের কি করব, এখানে যদি আরো কিছু লেখা অ্যাড করা লাগে বা আরো কিছু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা কাইন মাস্টার নিয়ে আসলাম। দেখুন আমরা এখন কাইন মাস্টার থেকে কিছু এলিমেন্ট অ্যাড করব যেটা আগে দিয়েছি। কাজ ভালো দেখাইছি। তারপর মানে একটা কাজ আমাদের দায়িত্ব দিলাম, সেভাবে নিজের প্রচেষ্টা ভালোভাবে চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এই এলিমেন্টটা আমরা এখানে বসাবো, সেটার জন্য আমরা কি করবো, এটাকে আমরা জাস্ট একটু ক্রপ করে নিব। দেখুন জাস্ট আমরা ক্রপ করে নেওয়ার জন্য জাস্ট আমরা এখন এখান থেকে ক্রপ করে নিব। দেখুন এটাকে আমরা একটু ক্রপ করে নিলাম, হালকা একটু ক্রপ করে নিলাম। জাস্ট এটাকে আমরা এইভাবে হাত দিয়ে ধরে টেনে এইভাবে দিয়ে দেবো। দেখুন জাস্ট এই যে দেখুন আপনারা পজিশন মতো সুন্দর করে এটাকে এইভাবে করবেন। দেখুন এই যে এখান থেকে ক্রপিং অপশনে ক্লিক করে এটাকে এনাবল করবেন। করার পর দেখুন ফিচার অপশনটাকে এটাকে সম্পূর্ণ এনাবল করে দিবেন। দেখুন এই দেখুন এখান থেকে ক্রপিং থেকে জাস্ট ফিচার অপশনটা যদি আপনি এটাকে এইভাবে রেখে দেন, দেখুন এই যে দেখুন এখানে কিন্তু আপনার এইটা কিন্তু স্টেপটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখুন এটাকে আপনি চাইলে আরো সুন্দর করে আরো এটাকে কপি করতে পারবেন। দেখুন এখানে আমরা কপি করতে পারবো। দেখুন এখান থেকে আমরা কপি করে চাইলে কিন্তু আপনি আরো এখান থেকেও এগুলোর জায়গায় দিয়ে দিতে পারবেন। দেখুন এই যে এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। দেখুন তো আমি চাচ্ছি যে জাস্ট এই একটা জায়গায় থাকে, এখানে বক্তা সম্পূর্ণই থাক। জাস্ট এটাকে আমরা কি করবো, এখন এখান থেকে এই যে সেভ করার জন্য জাস্ট সেভ অ্যান্ড ক্যাপচারে ক্লিক করে দিব। তো সেভ ক্যাপচারে ক্লিক করার আগে আপনি চাইলে এখানে বক্তার নামটা দিয়ে দিতে পারবেন। দেখুন এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর দেখুন এই যেখানে লিখে দিলাম মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, বক্তার নামটা দিয়ে দিবেন। দেখুন আমি এখানে বক্তার নামটা দিয়ে দিলাম সালাউদ্দিন। জাস্ট আমি এখান থেকে নামটা দিয়ে দিছি, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন লিখলাম। এটা হলো বক্তার নাম। আপনারা এখানে সুন্দর করে এটাকে এইভাবে দিয়ে দিতে পারেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। জাস্ট আমরা এটা এখান থেকে এটাই পাশে দিয়ে দিলাম সৌন্দর্য বৃদ্ধির জন্য। জাস্ট এটাকে আপনি চাইলে নিচে যে টেক্সটের নিচে কিন্তু আপনি বর্ডার অ্যাড করতে, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার দেখুন এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব। দেখুন এনাবল করে দিয়ে এটাকে ফুল
করে দিতে পারবেন, অথবা আপনি এই যে এটাকে ফুল করে দিলেও কিন্তু হবে। দেখুন এটাকে অনেক সুন্দর দেখা যাবে কিন্তু। দেখুন এই যে এটাকে কিন্তু আপনি চাইলে কিন্তু এটাকে হাফ করে দিতে পারবেন। দেখুন এই যে, আবার চাইলে আপনি এটাকে আপনি এইখান থেকে পুরোটা করে দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড আমি লাল করে দিলাম দেখুন এখান থেকে। এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখুন বেঙ্গলি ফন্ট আছে। দেখুন এই ফন্ট আমি পছন্দ করে দিলাম। দেখুন এটা এখানে কিন্তু চলে আসছে। দেখুন এই যে, আপনি চাইলে কিন্তু এটাও কিন্তু এভাবে দিয়ে রাখতে পারবেন। দেখুন মৌলানা নামটা কিন্তু আপনি দিয়ে রাখতে পারলেন। আপনার কাজ করা হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে সেভ অ্যান্ড ক্যাপচারে ক্লিক করলেন। ক্লিক করলে কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে গেল। তো জাস্ট এইটাকে আপনি রেজুলেশন বাড়ানোর জন্য এইটাকে আপনি আবারও পিক্সেল ল্যাবে নিয়ে যাবেন। দেখুন আমি আবারও এখান থেকে পিক্সেল ল্যাবে নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে এটাকে আমি আবারও পিক্সেল ল্যাবে নিয়ে এসে আলট্রাতে সেভ করব। দেখুন তো জাস্ট এটার জন্য আমি কি করব, এখান থেকে জাস্ট আমাদেরকে এই যে এই প্রথম থেকে আবার নিয়ে আসতে হবে। দেখুন জাস্ট এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখান থেকে জাস্ট এই যে ইউটিউব থাম্বনেল সাইজ ওকে করে দিয়ে জাস্ট এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে জাস্ট এটা এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে নিয়ে আসার পর এই যে এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো জাস্ট এখন আপনি অন্য কোনো কিছু অ্যাড করেন বা লেখেন, এইটা কিন্তু আপনার কি করতে হবে, এখন সরাসরি যদি কোনো কিছু না খান জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ইমেজ জাস্ট এখান থেকে আলট্রাতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই যে সেভ টু গ্যালারি, দেখুন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, সেভ অ্যাজ এ ইমেজ হয়ে যাবে। তো মূলত কিন্তু এইভাবে কিন্তু ফোন থেকে কিন্তু থাম্বনেইল তৈরি করা যায় এবং অজার থাম্বনেইলগুলো সুন্দর সুন্দরভাবে কিন্তু তৈরি করা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে।